গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল ঝুমি অফিসিয়াল। আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। তো আজ আমার মেয়ের জন্মদিন, সেই জন্য সকাল থেকে ভিডিও করিনি। এখন বাজতে চলছে 9:30 10টা হবে কোথায়, ঠিক আমি মোবাইলটা এখনও দেখিনি টাইমটা। তো কাজের ধুমে আছি একটু। তো আমাদের এই বাড়িতে হবে না, আমার মেয়ে থেকে ওর পিসি বাড়িতে বেশিরভাগ। তো আজকে ওর জন্মদিনটা ওই বাড়িতেই করবো। আমরা এই কজনে বাড়ি নিয়ে কাউকে বলিনি সেরকম, ওর বন্ধুবান্ধবও বলিনি, কারণ এটা হঠাৎ করে প্ল্যান করলাম। যে আমি তো ভেবেছিলাম কিছুই করবো না, 5 তরকারি ভাত রান্না করে দেবো। তারপর দেখছি আমার মেয়ের একটু মনটা খারাপ যদি হয়ে যায় বলে, ওই জন্য আবার ওর জেঠি ওর পিসি ওদেরকে বললাম চলো আজকে সবাই মিলে একসঙ্গে রান্না করি। তো আমি বললাম তো এতগুলো লোকের রান্না তো আমার গ্যাসে হবে না, আমার গ্যাসটা খুব আস্তে আস্তে ধীমে জ্বলে। তো সেই জন্য সব কিছু নিয়ে ওর পিসি বাড়ি যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে এখানে রেডি, সব সবজি কেটেছি, সবজি সব কাটা হয়ে গেছে। এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে করবো আজকে মুসুরির ডাল, কারণ আমরা মুগের ডালকেও খেতে চাই না, তাও মুসুরির ডালও অনেকে খাবে না। তো যা খাবে, নাহলে তো আমরা তো খাবোই। একটু জল বেশি দেখা গেছে, তাই জলটা দিকে গড়িয়ে চলে গেছে। তো এগুলো সব নিয়ে চলে যাব, পরে বলবো কি করছি, দেখতে থাকো। লক্ষ্মী ভাণ্ডারের পয়সা দেবে না তা বল দিত তাই। তো এখানে হচ্ছে পটল ভাজাভুজি চলছে। এটা আমার যা রান্না করছে। তো ওই বাড়ি থেকে আবার এবারে আসলাম। মুসুরির ডাল, রসুন নিয়ে যায়নি, রসুন মানে শাকে আর ডালে লাগবে, তাই রসুন নিতে আসলাম। আর ধনেগুলো এই কটা নিয়ে আবার ও বাড়ি যাবো। তারপরে এই বাড়িতে এসে আবার গ্যাসে পায়েসটা করবো। বললাম এই বাড়িতে পায়েসটা করে নিই, আর ওই বাড়িতে আঁকায় রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে, তো তাই ওই বাড়িতে চাপিয়েছিলাম পায়েসটা হয়ে এসছে, আর কিছুটা হবে। তারপরে ওই বাড়ি নিয়ে যাবো। ওই বাড়িতে সব রান্না ওই বাড়িতে গিয়ে দেখবো রান্না কত দূর, গিয়ে রান্নাটা করবো, ঠিকঠাক করবো সব। তো দেখতে থাকো। আমার মেয়ের জন্মদিন, এটা আমার মেয়ে জামা পরে রেডি হয়ে বসে আছে। তো আবারও এই বাড়িতেই আসলাম, কারণ আমার দিদিদের, আমার ননদের একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই এই বাড়িতে খাওয়া দাওয়া কিছুই হলো না, সব নিয়ে আমাদের বাড়িতেই আসতে হলো। রান্না সব হয়ে গিয়েছিলো, এবার রান্নাটা করেছে সব আমার যা রান্না করেছে বলে কোনো হয়নি, অসুবিধা হয়নি, নাহলে ওগুলো কিছুই খাওয়া যেত না। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি সবাইকে। তো দেখো কি রান্না করেছি। তো এই তো ভাত, 5-6 রকমের ভাজা আছে, শাক আছে, স্যালাড, ডাল, মোচার তরকারি, চিংড়ি মাছ, মাংস, দই, মিষ্টি আর পায়েস। শুধু চাটনিটা করার আর পাঁপড়টা ভাজার সময় পেলাম না, চলে আসতে হলো এই বাড়ি থেকে এই বাড়ি সব নিয়ে। তো আমার ছেলে খাবে এখন, আমার ছেলে না মেয়ে খাবে এখন। ওটা জল, হ্যাঁ ঠিক আছে। আমিও বসে পড়লাম ভাত নিয়ে, আর আমার ছেলে ওরা সব খালি গায়ে খেতে বসছিল, তাই কারো ভিডিও তুলতে পারিনি। আমার আমার শ্বশুর গেল ঘরে, আর আমি দেখাবো না তো তোকে দেখাইতে পারি এইরকমভাবে। ভাত খাচ্ছে স্কুল থেকে এসে, আর ঘরে আর এক ম্যাডাম আছে, ওর খাওয়া দাওয়া হয়ে এরা মা বেটি লাস্টে লাই। তুমি কিছু বলতে চাও? ও শাক খায়, ও শুধু খায় না, ভাত আবার শুধু, আর শাকটা খাবার জিনিস। তুমি এটা কি খাচ্ছ? কেমন হয়েছে খেতে? টেস্টি। আমাদের কারিগর ছেলে মেয়ে নাকি সব জানে, কিছু শেখানো যায় দরকার পড়ে না। তো কাজ কিরম তাকাইছে দেখ, ও ভিডিও করছে পুতুল। চিংড়ি মাছটা কিরকম হয়েছিল খেতে? ঝালও খাও না? হ্যাঁ, তো মাংস তরকারিটা ঝাল হয়েছে, একটু ক্যাপসিকাম ছিল দেওয়া হয়েছে, ক্যাপসিকাম বলছি আমি আবার। না পানি খেলাও একটু, আমাদের গ্লাসের অভাব। তো দুপুরে সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে অনেকক্ষণ পর দিদি যাটা মারা গেছে, তো
যাটা মারা গেছে বলতে গেলে দিদি এখানে থাকতো না, মেয়ের বাড়িতে থাকতো, ছেলেটা বাইরে থাকে। আর ছেলেটা বাইরে থাকতো বলে দিদি এখানে একা থাকতো, তাই আমি মেয়ের বাড়ি গিয়ে থাকতো। শরীরটা খুব খারাপ, তো 2 বছর ধরে পড়ে আছে। মেয়েটা খুব যত্ন করেছে, দিদির মেয়েটা খুব যত্ন করেছে। যেমন ছেলেটা টাকা পয়সার দিকে একটু মানে হালেনি, তো খুবই ওরা চেষ্টা করেছিল বাঁচাবার, তো বাঁচলো না। তারপরে আর আমি কোনো ভিডিও করিনি, কারণ দিদিকে নিয়ে আসবে বললো। হ্যাঁ, তার মধ্যে আমি ফেসবুকে লাইভ করি একবার, তারপর ফেসবুকে আমি তার ফাঁকে 8 ঘন্টা লাইভ করি, তো সেই জন্য ফেসবুকে লাইভটা করে নিয়েছিলাম এই ফাঁকে। তো দিদিরা এসছে, দিদিকে নিয়ে এসছে সন্ধেবেলায়, তো আমি যাইনি আর, কারণ মাদুলি টাদুলি আছে কাছে, তাই আমি যাইনি। তো আমি কালকে সকালে দেখতে যাবো, কারণ দিদির ছেলে বাইরে থাকে, প্লেনে আসতে আবার হাওড়া থেকে এইটা আসতে অনেকটা টাইম লাগে, আমাদের 5 ঘন্টা 4 ঘন্টার ওপর টাইম লাগে। সেই জন্য দিদি ছেলে তো এখন আসতে পারবে না, সে আসতে বলছে 4টে 5টে বেজে যাবে, প্রায় সকালই হয়ে যাবে, সকালেই নিয়ে যাবে, তখন উঠে পড়বো, উঠে তখন দেখে আসবো দিদিকে গিয়ে। তো শেষ দেখা কী করবো, আমি যখনই কোনো অনুষ্ঠানে ব্লগ করি বা কোনো কিছু করি, আমার ব্লগে দেখি এই খারাপ জিনিসটাই ওঠে। আমি ভাবি বলবো না, তুলবো না, করবো না, তো কী করবো, আমারই কপাল খারাপ। যখনই কোনো অনুষ্ঠানে কোনো একটা ভালো ব্লগ দেবো ভাবি, তো এইরকম একটা দুর্ঘটনা ঘটে যায়। কারণ এক জামাই ষষ্ঠীর সময়, তা আমার একটা মামি শাশুড়ি মারা গেলেন, আমার মেয়ের জন্মদিন, আমার ননদ সবাই মিলে মনে করলাম ফিস্টি করবো, মনে করলাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো, তো করলো সবটাই, কিন্তু দিদিকে চলে যাবে সেটা তো আর ভাবতে পারিনি, এটা কারোর ভাবতে নেই। তো যাওয়া হবার ভালো আছে, দিদি খুব কষ্ট পাচ্ছিল, এই জন্যই বলছি যেটা হয়েছে অনেক ভালো আছে, কারণ 2 বছর দিদি পড়েছিল অসুস্থ হয়ে। যেমন মেয়ের বাড়িতে একবার থাকলে, মা থাকলে যা হয়, মেয়ের বাড়িতে ছিল, জামাই বাড়িতে যতই হোক একটা মনে একটা ছিল দিদি ভাইয়ের। তো কালকে ঘাট হবে দিদিদের, তো এত রাতে তো আর সম্ভব নয়, ভোর 5টার সময়, ছেলে বাইরে থাকে, যাদের বাইরে থাকে তাদের একটু মানে অপেক্ষা করতেই হবে। তো সন্ধ্যের সময় নিয়ে এসছে, এখন সবাই দিদির কাছে সবাই আছে। তো খুব ভালো মানুষ ছিল, যখন আমরা এই ঘরটা করি তখন আমাদের তো এই ঘরে আর থাকবার আলাদা এক্সট্রা জায়গা ছিল না, তো দিদি নতুন ঘর করেছিল, নিজেরা না উঠে আমাদেরকে সেই জায়গাটা দিয়েছিল, ওই নতুন ঘরে আমরা উঠে তখন এই ঘরটা তৈরি করি। তো দিদির জন্য একটু খারাপ লাগছে, যতই হোক একটা ভালো মানুষের জন্য সবারই একটু দুঃখ হয়, তো আমারও কষ্ট হচ্ছে, আমি সেখানে যেতে পারছি না ঠিক আছে, কিন্তু কষ্ট হচ্ছে আমারও, যে আবার একদিকে ভাবছি না কষ্ট পাচ্ছিল, একদিকে চলে গেছে, কষ্টটা কম হয়েছে দিদির। তো কী বলবো আর। তো আজকের মতন ব্লগ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।